আয় ছেলেগুলো করে নাকি সারাটা দিন দেখি কি সুন্দর যুবক, আমার এত মায়া লাগে। কিরে বেটা, এমন শক্ত সামর্থ্য শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই, ব্যাধি নাই। আল্লাহ তাআলা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে, আর তুমি সেটারে শুধু শুধু মোবাইলে টিপ্পা, নারীর পিছনে ঘুইরা, বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দে এমন সুন্দর জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলোটা কি? হলোটা কি? হায় অচিরেই যুবক বুঝবা। আমার বন্ধু, আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে করলে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু, যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনই বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানির জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করবে। হ্যাঁ, সকালবেলা তো মনে করেন 5:30 বাজে, কথার কথায় সূর্য উঠতে শুরু করছে, 12টা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে। তো এবার যখন 12টা বেজে গেছে, এবার সূর্য হেলতে শুরু করছে, সন্ধ্যা হইতে হইতে একদম বিপরীত। এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা 10টার সময় একদম তেজওয়ালা ছিল, ঠিক না? এটা এখন অলরেডি ডুবেই গেছে। আমার ভাই, জিন্দিগি এমন, জিন্দিগি এমন। এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না। এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায় না। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবো, যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ, তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার মতো। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর। মানে আমারে বাদ দিয়ে যেটারে ধরলো, সে যেন মাকড়সার ঘর বানাইল। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও, তারপরও মনে রাখো এটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবী আমনের পক্ষে, কি আমনের ফেড অসুখ, আমনের বেল আসেনি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনি 4 বার বা 6 বার বাথরুমে গেছেন, আপনি যে হুতে লেলেন, আপনার না বহুত বড় মাত বড়, আপনার ফুট না ইটালিতায়। কথা বলেন না কেন? আপনার ফুটপাত কি থাকে? ইটালি থাকে। আপনার না বাইরে বিল্ডিং করছেন, তা আমি যদি ছিটিয়ে গেছেন, কি সমস্যা কি কাকা? হ্যাঁ, কইেন না হুজুর, মনে হয় না আর ভাবছো কিতা সমস্যা, কিতা শুধু যাইতে আছো বাথরুমে, শুধু যাইতে আসে আর আইতে আসো। কি হইছে? পায়খানা পড়ছে পায়। আরে না ফরমান মানুষ, এই যুবক বেটা, বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনে শুইয়া যাও, এমনে শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইরেছে বেটা। তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো বেটা, শুইয়া লাইছো। তুমি মাতবুরি করো কেমনে বেটা? এই বেটা মাতবুরি করো কেন বেটা? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না, গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা, এ জন্তু জানোয়ার, তো হাইওয়ান বেটা। তুমি দেখো না রাস্তার কুকুর, বিড়াল, গরু, ছাগল সেজদা দেয় না, ইনসান কিভাবে সেজদা দেয়? মানুষের বাচ্চা কেন সেজদা দিবেন? মুসলমানের বাচ্চা কেমনে আল্লাহরে ভুলে যা? কি রে বেটা, জিন্দিগি মানে শুধু আল্লাহ আম করে বানাইছে মানুষের বেডি চাইতে বললা? এটা কোনো কথা হইল মিয়া? জীবন মানে বেডি সাউন্ড, এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা। যদি আমি আল্লাহর কথাটা বুঝতা, আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা, সে যেন মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো, 1 ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। বোঝেন নাই? মাকড়সা কার ঘর? মাকড়সা। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার ঘর বানাইলা। এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধর না। আল্লাহ যদি স্বাভাবিক রাখে, এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে, এতক্ষণই মাতবুরি করে, আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না, আর বেল থাকে। এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এজন্য ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে কিছু জিনিসকে একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো ডাকছো, আমি আল্লাহ তাআলা সব জানি বান্দা, আমি একটাও ছাড়বো না। অহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ মহা ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী। আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছো, কারে ডাকছো, কার কাছে গেছো, আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব কড়ায় গন্ডায় বুঝায় দেব। হ্যাঁ, আমারে বাদ দিয়া গাছের মধ্যে হুতা বান দিছ, লাল সুতা বান দিছ, তোমার বউর বাচ্চা হয় না। হ্যাঁ, সুতা বান দিলে বাচ্চা হয়ে যাবো। হ্যাঁ, কারে বাদ দিয়া কারে করছ? কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা? কথা বলেন না। কচ্ছপের কাছে কেমনে সন্তান চাইব? লাল সালুর কাছে কেমনে সন্তান চাইলা? কেমনে চাইলা? তোমার বিবেক এটা কি বিবেক? কার কাছে চাইলা বান্দা? কামটা করলা কি কামটা করলা? হায় মুসলমান, ভুল কইরেন। কোন অবস্থাতে নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা 30 বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে? হ্যাঁ, 80 বছরও যদি সন্তান না হয় তো জীবন ভর ডেকে যাইতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে 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 বাদ দিয়ে হাজত রাওয়া, প্রয়োজন পূরণকারী আর কেউ নেন। সব প্রয়োজন পূরণ করেন কয়জন? কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে রাখছো আমি সব জানি, আমি ছেড়ে দেব না। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, নাফরমান আমার জান্নাত তোর জন্য হারাম করে দিলাম। আমার জান্নাত তোর জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, নিশ্চিত ঠিকানা জাহান্নাম। ঈমান বড় নিয়ামত। ওই যে কথাটা আবার বলছেন, পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায়, ঈমানের ঘাটতি মেনে নেওয়া যায় না। ঈমানের ঘাটতি হইতে পারবে না। ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন সামান্য ঈমান যে দিতে পারবে আল্লাহর সামনে, 1 জাররা সরিষার দানা পরিমাণ, তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়া বরাবর জান্নাত দান করবে। এজন্য চলেন আল্লাহকে না বলি। সর্বশেষ আল্লাহ বলেন, অতিলকাল আমসালু নাবরিবুহা লিন্নাস। আল্লাহ বলেন, মাকড়সার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি। উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি, ঠিক কি না বলেন? আচ্ছা, এরপরে না বুঝার কি আছে? কথা বলেন যে আল্লাহকে বাদ দিয়ে তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাকড়সা, যেই মাকড়সা কি বানাইলো? নিজের ঘর বানাইলো, আর সেই ঘর
সবচেয়ে দুর্বল, ঠিক কি না? তো এই কথাটা, এই উদাহরণটা আপনারা বুঝছেন না। এরম একজন বুঝমান লোক, মানে আমি শুধু বুঝছি না কথাটা, এরম একজন ভাগ্যবান লোক আতুডার আপনি ছবি উঠাই, মানে এই কথাটা আপনি বোঝেন নাই। এরকম না বুঝার কি আছে? একজন ভাই আছেন এখানে? না বুঝার কোনো যুক্তি আসেনি এখানে। আল্লাহ বলেন তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। আমি আল্লাহ তাআলা এইভাবেই উদাহরণের মাধ্যমে, দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি। কোরআনে বহুভাবে আল্লাহ তাআলা বুঝাইছে রে বাপ, কতভাবে চেষ্টা করছে, আপনারা তো জানেন না। কোরআন শরীফে আছে একটা আয়াত, বড় বেশি, আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত, সব আয়াতই দামি, সবচেয়ে বেশি হিট করে, যেটা আঘাত করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, আমি আর কোন কথা বললে, কেমনে বললে তুমি বিশ্বাস করতে? আমি এতভাবে বললাম, 23 বছর 30 পারা কোরআন আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়া বলাইলাম, আর কি বললে, কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করবে? হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, যুবক ভাই, আল্লাহ বলবে, বান্দা, আমার মতো আল্লাহ পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে, ইসলামের মতো ধর্ম পেয়ে, কোরআনের মতো কিতাব পেয়ে, এই চারটাই সর্বশ্রেষ্ঠ, আল্লাহও সর্বশ্রেষ্ঠ, রাসূলও সর্বশ্রেষ্ঠ, কোরআনও সর্বশ্রেষ্ঠ, ইসলামও সর্বশ্রেষ্ঠ, চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এর পরেও বান্দা কেমনে নষ্ট হইল, কেমনে বরবাদ হইল, তুমি কেমনে জাহান্নামী হইলা? ফেরেশতারাও তো অবাক হয়ে যাবে। কোরআন শরীফে আছে মিয়া, ফেরেশতারাও তো আশ্চর্য হয়ে যাবে। আলাম ইয়াতিকুম নাদির, ফেরেশতারাও জাহান্নামীকে জিজ্ঞেস করবে, কিরে ভাইয়া, তোর কাছে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? মানে ফেরেশতা পর্যন্ত অবাক হবে, আল্লাহ, এটা তো আখিরি পয়গম্বরের উম্মত, ওরে কেমনে জাহান্নাম দেব মাওলা? ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এই আয়াতের একটা ব্যাখ্যা হইল, আল্লাহ বলেন, বন্ধু, হাসরের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উম্মতের আমলনামা আমি পেশ করব। তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী এই আয়াত শুনে অঝরে নবীজি 2 চোখ বেয়ে কাঁদতেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেন কাঁদলেন নবী? নবী ভাবতেছিলেন, হায়, আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমলনামা খোলে, আর আমি যদি আমলনামার মধ্যে বন্দিগি না দেখি, নাফরমানি বেশি দেখি, তাইলে তো আমার উম্মত, আমি আল্লাহর সামনে বেইজ্জতি হব, ছোট হয়ে যাব। যে এত বড় নবী, সব নবী তো মিয়া শুধু নবী, এই নবী তো শ্রেষ্ঠ নবী। কথা বলেন না কেন? হোসনে ইউসুফ দামে আইসা ইয়াদে বাইদা দারি আছে খুবা হামাদারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, 1.25 লক্ষ নবীর যত মুজেজা, বৈশিষ্ট্য, গুণ, আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি, নবী আপনার মাঝে সবই খুঁজে পাই। আদম থেকে ঈসা, সমস্ত নবীর যত গুণ, আপনি মোহাম্মদ একাই সব। তো এত বড় নবীর উম্মত হয়ে যদি আমরা জাহান্নামী হই, বরবাদ হয়ে যাই, এর চাইতে বড় আফসোসের বিষয় কি ভাই? আমরা যারা এখানে আছি, আলহামদুলিল্লাহ, আমাদের একটা বড় পরিচয় হলো, প্রধান পরিচয় হলো, আমরা মুমিন, মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিচয় এটা। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, এই কথা বলতে পারা, এই কথা পরিচয় দিতে পারা যে আমি একজন মুসলমান, এটা আল্লাহ তাআলা বলেন আহসান, সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয়। তাহলে মানুষের শ্রেষ্ঠ পরিচয় হলো সে মুসলিম, মুসলমান। এটা তার জীবনের মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয়। আর আল্লাহ তাআলা দয়া করে
এটা আমাদেরকে দান করেছেন। এই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহর দান, সব আল্লাহই দিয়েছে। সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নেয়ামত হিসেবে আমাদের জন্য দিয়েছেন, আমাদের মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে। খালাকা লাকুম, তোমাদের জন্য। আল্লাহ বলে সব তোমাদের জন্য বানিয়েছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন 7 আসমান জমিনের সব কিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, বশীভূত করে দিয়েছি। আমি আল্লাহ যদি বাতাসকে তোমরা নিয়ন্ত্রণ করার শক্তি তোমাদেরকে না দিতাম তো তোমাদের বিমান উড়তো না। আমি আল্লাহ তাআলা নদী সাগরের উত্তাল ঢেউকে, পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, বুদ্ধি, দিমাগ, আকল যদি তোমাদেরকে না দিতাম তো তোমাদের জাহাজ, লঞ্চ, স্টিমার, নৌকা পানিতে ভাসত। এটা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। তোমরা যে এই প্রাণীটাকে জবাই করো, এটাকে যদি আমি তোমাদের অধীনস্থ না বানাইতাম তোমরা পারতাম, তোমরা তারে শোয়াইতে পারতাম। যদি 3 লাখ টাকার একটা মহিষ সে বাস্তবিক অর্থেই একটা ষাঁড় বাস্তবিক অর্থেই শক্তি দেখায় তো আমরা শোয়াইতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলাই মূলত আমাদের অধীনস্থ করে দিয়েছি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করে দিয়েছি, ফলে কোনোটা দ্বারা তোমরা যানবাহনের মতো চড়তে পারো। আগে চড়তো ঘোড়া, গাধা, খচ্চর, ওঁট, এগুলোর পিঠে মানুষ চড়তো, তা আল্লাহই অধীনস্থ করে দিয়েছে। একটা ঘোড়াকে নাইতে একটা মানুষ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল, তা আল্লাহ তাআলা অধীনস্থ করেছে। ওয়া মিনহা ইয়াকুলুন। আবার আল্লাহ বলেন কিছুকে আমি অধীনস্থ করেছি, ফলে তোমরা সেগুলো জবাই করে খাইতে পারো। গরু, ছাগল, ভেড়া, বকরি, ওঁট, দুম্বা, এগুলো তো গোটা কায়নাত আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন, আমাদের অধীনস্থ করে দিয়েছেন, এবং সব কিছু আল্লাহ তাআলার নেয়ামত। কি পরিমাণ নেয়ামত আল্লাহ তাআলা বলেন গুণে শেষ করা যাবে না, লা তুহসুহা। আমার কি পরিমাণ নেয়ামত তোমাদের উপরে তোমরা কখনোই গুণে শেষ করতে পারবে না, যতই চেষ্টাই করো, কোনো মেশিনেই ধরবে না, কোনো হিসাবেই আসবে না। এই পরিমাণ নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে। আমরা আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে ডুবে আছি। আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর নেয়ামত। আমি নিজে, আমার দেহের সব কিছু আল্লাহর দেওয়া, আর আমার চারদিকের যা তাও আল্লাহরই দেওয়া। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো, তোমার পুরা দেহে দেখো, আমি আল্লাহকেই খুঁজে পাবা। অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ তাআলা বলেন জমিনের সর্বত্র তাকিয়ে দেখো, প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাব। জিদার দেখতা হো তু হি তু। যেদিকেই দেখো আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরে কিংবা গাছে, উপরে কিংবা নিচে, ডানে কিংবা বামে, সর্বত্রই একজনেরই কুদরত, একজনেরই নিদর্শন, একজনেরই পরিচালনা, তিনি শুধুই আল্লাহ। সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। বৈচিত্র্যময় গাছ, ফল, ফুল, জন্তু, জানোয়ার, কত রঙের, কত ঢঙ্গের। আম গাছ এক সুন্দর, জাম গাছ আরেক সুন্দর, কাঁঠাল গাছ আরেক সুন্দর, এক গোলাপ ফুল এক রকম সুন্দর, বেলি ফুল আরেক রকম সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পরিমাণ সৌন্দর্য! এক এক পাখি এক এক সুন্দর, এক এক ফুল এক এক সুন্দর। কত কোটি সৌন্দর্য আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দিয়েছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা।
আল্লাহ তাআলা বলেন জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাব, জিনাত। কোনো কিছুই অসুন্দর না। কালো মানুষটাও সুন্দর, সাদা মানুষটাও সুন্দর। তুমি মনে করো সে কালো, কালোদের দোষ, এটা তুমি কেমনে বুঝছো? কালো রং এটা যে ত্রুটি, এটা যদি ত্রুটি হয়, এটা অসুন্দর হয়, তাহলে রাত্র না হোক। কথা বলেন না? রাত অন্ধকার হয় না, কালো হয় না, তো কালো যেহেতু অসুন্দর, তো তাহলে রাত না হোক, অন্ধকার না হোক, তা তখন কি হবে? প্রচণ্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে, মানুষ প্রশান্তির ঘুম, আরামের ঘুম কেমনে যাবে? দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো? কখনো কখনোই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কিয়ামত পর্যন্ত দিন, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি, তাহলে বলো তো তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে, যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে? সেটা কোত্থেকে পাইবা? তাসকুনুনা ফীহি, সুকুন, প্রশান্তি পাইতা রাতের ঘুমের মাধ্যমে। সারা দিনের ক্লান্তি মেহনত দূর হইতো, তো সেটা কিভাবে পাইবা? এজন্য আল্লাহ তাআলা বলেন জিনাত আল্লাহ, জমিনের সবকিছু সুন্দর, সাদাটাও সুন্দর, কালোটাও কি সুন্দর, হাফসি গোলামও সুন্দর, আবার আরবের সুন্দর মানুষটাও সুন্দর। কারণ সবটাই আল্লাহর হাতের সাজাম। আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারেন, অসুন্দর কিছু হইতে পারেন। আল্লাহ তাআলার হাতে সব। আল্লাহ তাআলা নিজে বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি। তাহলে উনি সুন্দর কেন, ইনি কালো কেন? উনি একটু বেকুব দেখে কালো নাকি? কথা বলেন না কেন? ওনার ফসিয়া কম দেখে কালো না। আল্লাহ বলে এটা আমি সাজিয়েছি বান্দা, সূরাত, সৌন্দর্য আমি দিয়েছি, এটা আমার ইচ্ছা। এই জন্য গোটা কায়নাতের সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই প্রথম তো এটা বোঝা উচিত, আল্লাহ তাআলার নিয়ামতের কদর, স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই। আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে, এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি, ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়া তার পিছে পিছে যাই। কেন? লোকটা আমারে 2 দিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল, এখন ডাক দিছে, এখন না গেলে কেমন দেখায়? আমি তো খাইছি। তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে, তো এত বড় কায়নাত যিনি আমারে দিয়েছেন, 24 ঘন্টা আমার জন্য যিনি এই কায়নাত সৃষ্টি জগৎ দিয়েছেন, তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না? তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই? সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন? যুবক ভাই তোমরা বলো, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমরা আল্লাহ তাআলার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময়ে আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, এত বড় এটা পারলেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হাসরের মাঠ, বান্দা তুমি কেমনে পারলা? তোমার বিবেকে কুলাইলো কেমন? আমি তো শুধু একটা বন রুটি খাওয়াইছি না, আমি তো গোটা কায়নাত তোমার জন্য দিছিলাম, সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম, তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, তাম দুনিয়া বান্দা আমি বানিয়েছি তোমার জন্যে, শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য।
সবটা দুনিয়া তোমারে দিলাম, আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম। তুমি আমার গোলামি করবে, আমারে মনে রাখবা, এর দূরে শুধু চাইছিলাম। কিন্তু সেই তুমি সব মনে রাখলা, শুধু আমারই ভুলে গেল। হায় রে অকৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ। কি পরিমাণ অকৃতজ্ঞ এটা। যাই হোক, তো আমি যেটা মূল বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কোটি কোটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছে। এই যত নিয়ামত আল্লাহ তাআলা একজন মানুষকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। আল্লাহর পরিচয়, কালেমার পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস কলিজার মধ্যে, জবানের মধ্যে, জিন্দেগির মধ্যে আল্লাহ যাকে দান করেছেন, তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছে। যারে আল্লাহ ঈমান দিছে, যারে আল্লাহ ঈমান দিছে। এই গোটা পৃথিবী যদি 1012 কেউ পায়, আর যদি ঈমান থেকে বঞ্চিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয়, কালেমা থেকে বঞ্চিত হয়, আল্লাহর কসম সে কিছুই পায় না। আর ঈমান পেয়ে, আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী যদি মোটেও না পায়, সে কিছুই হারায়নি, কিছুই হারায়নি। এজন্য ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন, মা আনআমাল্লাহু আলা আবদিন মিনাল ইবাদ নি'মাতান আযমা মিন আন আররাফাহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, কোন বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো, আযম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো, যাকে আল্লাহ তাআলা তার কালেমার পরিচয় দান করেছেন। যে তার ঈমানটা ঠিক রাখতে পারছে, ঈমানটা পাইছে, ঈমান আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারছে, এই ঈমানের দৌলতটা ঠিক রাখতে পারছে, আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্জন করেছে। ঈমানের মোকাবেলায় গোটা পৃথিবী মূল্যহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তো নিঃসন্দেহে ঈমানের পাল্লা, কালেমার পাল্লাটাই ভারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দৌলত দান করছে। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন যে আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কলিজার ভিতরে এই কথা বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের জিন্দেগি দ্বারাও প্রমাণ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বাস ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়াম, সর্বশ্রেষ্ঠ নিয়াম। এই তাওহীদ, তাওহীদ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের পুরাটা, একেবারে ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, আলা থেকে আলা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া। তিনিই দেন, তিনিই দেন, তার কাছেই চাওয়া, তার মাধ্যমে পূরণ করার চেষ্টা করা। এটাই ঈমান, এটাই মূল পুঁজি, এটাই মূল সম্পদ, এটাই মূল নিয়াম, এটাই মূল নিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যাক, স্যান্ডেলের ফিতা সেটাও যদি শিরাকা না আলাইক, তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তো কাউরে বলো না, সবার আগে তোমার আল্লাহকে বল। কাকে বলো? আল্লাহকে আগে জানা, আল্লাহকে আগে জান। ছোট্ট থেকে ছোট্ট মুসিবত হোক, সামান্য থেকে সামান্য পেরেশানি হোক, আল্লাহকে বল। জীবনের যত প্রত্যাশা আছে, আমার ছেলেটা জ্ঞানী হোক, আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে পারি, আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয়, আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে, এ মনে করেন দুনিয়াবিও যা চাই, আমার মনে যা আসে, সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত। সবটাই, সব কিছুর সাথে
সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো উচিত। এটা মোমেনের সিফাত। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন, মুসলমান বানিয়েছেন, মোমেন বানিয়েছেন। বাপ আল্লাহ আমার কাছে চান, বান্দা আমি তোমাকে পছন্দ করে, আমি ইচ্ছা করে, কোনো তকবীর ছাড়া, কারো কোনো পরামর্শ ছাড়া আমি তোমারে ঈমান দিয়েছি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভূমিষ্ঠ হয়েছ, তার আগে তোমার কোনো নাম নিশানাও পৃথিবীতে ছিল না, উল্লেখ করার মতো ছিল না। কোনো আদমশুমারিতে, কোনো চেয়ারম্যান অফিসে, কোনো মেম্বার অফিসে, পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না। আমি আল্লাহই দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকে এই পৃথিবীতে বের করে এনেছি। আমি করেছি এটা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি, আমি এনেছি বান্দা তোমারে, অস্তিত্বে এনেছি আমি, এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছি আমি। এটা আমার ফয়সালা ছিল। আর সেই আমি শুধু মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে, বরং এক ইমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান, বাবা দিয়েছি মুসলমান, বিনিময়ে তোমার তকদিরও আমি ইসলাম দিয়ে দিয়েছি। তুমি জানো না বান্দা, এটা আমার কত বড় নেয়ামত দিস। আরে ভাত তো আমি সবাইরে দেই, চাল আমি সবাইরে দেই, বিল্ডিং, দালান, স্ত্রী, সন্তান, সংসার, দুনিয়ার সমস্ত কিছু, এগুলো তো আমি আল্লাহ তাআলা কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাইরে দেই। কিন্তু কালেমার দৌলত, ঈমানের দৌলত, লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত, আমার মহব্বত, আমার ভালোবাসা আমি সবাইকে দেই না, শুধু যারে পছন্দ করি তারে দেই। যত লোক ভাত খায় তত লোক ইমানদার তো, কথা বলেন না কেন? তো ওই ভাই, ওই এটা নামাও, 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 এমনি শোনো, এমনি শোনো। রাগ করে রসিদের দিকে, মোবাইলের দিকে। বেটা, তুমি মোবাইলের দিকে তাকাইলে কার ওয়াজ শোনো? একটা মানুষ, একটা যদি সে এটার দিকেই তাকায় থাকে, তো হে ওয়াজ শুনে কার? তো মোবাইলের ওয়াজ শুনে। তো মোবাইলের ওয়াজ তো হুজুর যে সময় সামনাসামনি নাই, আলগা টাইমে না শুনবে, যখন আমি নাই। কথাটা বোঝেন নাই? তা এখন তো আমি আসি এখানে, তা এখন সামনাসামনি শোনা উচিত না? না, এখন ওটার দিকে আগ করে তুমি তো লাভ হইল কি? আর এই কষ্ট করে এই গরমের মধ্যে সাফাসাফি করে বসার মধ্যে ফায়দাটা কি আসলো? ফায়দা কে? ফায়দা হয়েছে দূর আমার মোবাইলে উঠছে ওয়াজ, তো কি হয়েছে? মোবাইলে উঠছে ওয়াজ, তো কি হয়েছে এতে? মোবাইলে মনে করেন বাংলাদেশের তোমার মোবাইলে 1000 বক্তার ওয়াজ আছে, 1 লাখ ওয়াজ মোট, প্রত্যেক বক্তার 10টা করে ওয়াজ। হ্যাঁ, তো এরপরে হাসরের ময়দানে এটা জমা দিলেই তো ফেরেশতা এটা কম্পিউটারে সার্চ করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া এরপরে বেহেশতের ইয়া দিয়ে দিবা। হ্যাঁ, বেহেশত মামুর বাড়ি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সব সময় এটা মনে রাখা উচিত। সামনাসামনি শুনবার সুযোগ হইলে এটা বড় গনিমত, সর্বশ্রেষ্ঠ গনিমত। সামনাসামনি শুনবার বরকত আলাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কোনো বান্দা যদি দিল খোলা রেখে, কান খোলা রেখে, সশরীরে উপস্থিত থেকে আমি আল্লাহর কথা শুনে, নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে, আমি আল্লাহর কথার মধ্যে উপদেশ, নসিহত, পরিবর্তন আছেই আছে, আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। শাহীদ মানে উপস্থিত। এটার বরকতই আলাদা। যে বরকতে যেই মানুষটা দিল খোলা রাইখা, কান খোলা রাইখা, চোখ খোলা রাইখা, সশরীরে মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনে, বিশ্বাস করেন ধীরে ধীরে তার পরিবর্তন হয়। কিন্তু গাফেলের কোনো পরিবর্তন না। গাফেল মানুষ যদি 60 বছরের হয়, এবার আরো কোনো পরিবর্তন নাই। গাফেল যদি 14 বছরেরও হয়, তারও কোনো পরিবর্তন হয়। ওই বয়স তো 60, ওয়াজনে আজকে 30 বছর জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান শুনে
ইমাম সাহেব ওয়াজ শুরু করে এবার সামনের কাতারে এবার ওয়াজ ওরে আপনি এরকম ওয়াজ 83 বছর শুনলে কি লাভ হবে? আপনি ওয়াজ কি শুনলে আমি তো বলবে জিমাই খা কথা বলেন। আপনি এরম জিমাই না ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে? এটা কোনো মনোযোগ হইল? এটা কোনো আগ্রহ হইল? তো আপনি যদি বলেন ঘুম আসে কা, তো চা দোয়ানে ঘুমাই না কামনে। আর অন্যান্য দিন তো আপনি 12টা 40-এর টাইমে ঘুমান না। কথা বলেন। এজন্য গাফেল, এটা গাফলত, এটা গাফেলের পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এই নবীজিকে বলছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি বলছে, বন্ধু, যে মানুষটা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তার সাথে মোটেই বসবেন না। তার লগে বই এনে নেন, যার মুখ দিয়া 6 ঘন্টা 9 ঘন্টা 3 ঘন্টাতেও কোনোদিন আল্লাহর কথা আখিরাতের কথা বের হয় না, ওর লগে বইসে নেন। ফালতু লোক বইয়ে বইয়ে কেল বন খায়, বিড়ি খায়, গপ মারে, মোবাইল টিপে, বইয়ে বইয়ে শুধু টেলিভিশন দেখে, আর সারা পৃথিবীর যত কথা আছে সব বলে, কিন্তু মালিকের নাম একবারও নেয় না। এটা ফালতু মানুষ বেটা। এটা জোয়ান হইলে ফালতু জোয়ান, বুড়া হইলে ফালতু বুড়া। ফালতু মানুষ, ফালতু গাফেল। শেষ বয়স আল্লাহ তাআলা সারাদিন পান খানার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা বুঝি আপনার বয়স বৃদ্ধ কালটা দিছে বইয়ে বইয়ে কাল ফান খাইতেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝি আপনার শেষ বয়স দিছে সাদোয়ানে বইয়া গপ মারতেন বুল্লা। এই জন্যই আপনার শেষ হায়াতটা দিছে। শেষবারের মতো মানুষ পরীক্ষায় 3 ঘন্টা যে পরীক্ষা দেয়, প্রথম 2 ঘন্টায় যে দূর লেখে, শেষের 1 ঘন্টায় যেই কোনো ছেলে মেয়েরে জিজ্ঞাসা করে দেখেন, শেষের 20 মিনিট, শেষের 30 মিনিট, শেষের 40 মিনিট সে আগের 2 ঘন্টার চাইতে বেশি লেখে। কারণ আমার টাইম শেষ, আমার ঘন্টা দিয়ে যাবে এখন, আমার খাতা টাইম দিয়ে নিয়ে যাবে গা, আমার টাইম শেষ টাইম। এই সময় উড়ে এলাই লেখা, ও মায়া বেটা বইয়া বইয়া বন খা, বিড়ি খায় বইয়া বইয়া, পান খায়, চা খায়, গপ মারে বইয়া বইয়া। অথচ কথা তো ছিল শেষ টাইমটা কি লাস্ট সময় আমার। এখন তো কি করা উচিত? শেষবারের মতো ইবাদত, বন্দিগি, জিকির, তেলাওয়াত, তাসবিহ। হায়, কত জওয়ান আমার আগে কবরে চলে গেছে, কত জওয়ান এর চাইতে আগে চলে গেছে। আমারে তো আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিছে, 60 বছর হায়াত দিছে। আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল? বলে কি পরিমাণ কদর করা উচিত ছিল? মোটেই কদর করে না। বয়স্ক লোকরা একদম কেমন জানি নির্জীব হইয়া থাকে, শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দেয়। উচিত হলো আল্লাহ তাআলার ইবাদত তুমসে শেষ দিকে আরো বেশি করা। আল্লাহ তৌফিক দান করে। আপনি বলবেন শরীর দুর্বল, আপনি বলবেন শরীর কুলায় না, ঠিক আছে, আমি মানি শরীর দুর্বল, বয়স হয়ে গেছে, কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া, কলিজা দিয়া শব্দ ছাড়া, অথবা একেবারে শব্দ নিঃশব্দ হালকা শব্দে আল্লাহর জিকির, এটাও কি করা যায় না? কথা বলে আপনি শুয়েই থাকেন না, আপনি শুয়েই থাকেন, কাইতেই থাকেন, হেলান দিয়েই থাকেন, আপনি শুইতে শুইতে আপনি ভিতরে ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়েন। এটা পড়ে না, উলে পড়তাম ফান দাও, আর একটা ফান বন দাও, আর একটা উদাকেল বন খেন আর ফান খেন। কথা বুঝছেন না? ওইটা কোনো কথা হলো উচিত তো? আপনি হাদিসের মধ্যে আছে, আপনারা অনেকে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো বোন ছিল, উম্মে হানি, আবু তালেবের কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রিতে মেরাজে গেছিলেন, ওই মেরাজে যাওয়ার সময় যার বাড়িতে শোয়া ছিলেন, ওইখান থেকে নবীজিরে জিবরাইল আলাইহিস সালাম উঠাইয়া কাবা ঘরের কাছে নিয়ে এরপরে মেরাজে নিছিলেন। এই চাচাতো বোন নবীজির, ওনার নাম হলো উম্মে হানি। উম্মে হানি উনি বৃদ্ধ হয়ে গেছেন,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্পষ্ট হাদিসে আছে, উনি নবীজিকে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ দাউফতু ওয়া কাবরতু, আমি দুর্বল হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, এখন আপনি আমারে এমন কিছু আমল বলে দেন যেগুলো আমি বসে বসে করতে পারি। ফামুরনি বিআমালিন ওয়া আনা জালিসা, আমি কি থাকবো? বসেও থাকবো, জালিসা। তো আপনি আমারে, আমি দুর্বল যেহেতু আমি নড়াচড়া করতে পারি না, তো এরকম আমারে বসে বসে আমি করতে পারি, আমাকে এমন কিছু আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই 4টা তাসবিহ করতে বলছেন ওনারে, যে তুমি সুবহানাল্লাহ পড়বা 100 বার, আল্লাহ তোমারে 100 গোলাম আজাদের সওয়াব দিব। তুমি আলহামদুলিল্লাহ পড়বা 100 বার, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব মিলবে। তুমি 100 বার পড়বা আল্লাহু আকবার, হাজী সাহেবরা হজের মধ্যে গিয়া যেই উট কোরবানি করে, এই 100 উট কোরবানি করার সওয়াব মিলবে। তুমি 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান ও জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পুরায় দিবে। আর কি দিত আপনারে? আর কি দিত? বন বন। আপনি কি হারাইলেন আর কি দেখাইলেন? দি হ্যাঁ, 100 বার সুবহানাল্লাহ পড়লে আপনি যা পাইতেন, আপনি এইটারে শেষ করে দিলেন বন রুটি দিয়ে। জিন্দিগিরে রুটি বানাইলি সেটা। এজন্য এখানে আমি অনেক মাঝ বয়সী চাচাদেরকে দেখলাম, আপনাদেরকে অনুরোধ করলাম, রাগ হইয়েন না আমার কথা, 1 মিনিট হায়াতের নষ্ট করেন না, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যাকে, মুসলিম শরীফের হাদিস, আমি বহুবার বলছি, নবীজি বলছেন আল্লাহ তাআলা যাকে দীর্ঘ হায়াত দিতে দিতে 60 বছর পর্যন্ত পৌঁছাইছেন, আল্লাহর কসম নবী বলেন, যদি 60 বছর বয়স্ক কোনো লোক আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই, আল্লাহর ইবাদত করে জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়েই পিটা শুরু করুন। খাড় করাইয়েছিল, দাঁড়াইলেই আল্লাহ বলবে ফেরেশতারে ফিরো, চাচারে ফিরো। হ্যাঁ হ্যাঁ, চাচারে ফিরো, চাচা মরার আগের দিনও বিড়ি খেয়েছে, ফিরো। হ্যাঁ, একটু বিড়ি খাবেন না চাচা? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার কথা। আপনার কিসের সুপারিশ? আপনার আবার কেন সুপারিশ করবে আপনার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি সুপারিশের জন্য যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না সুপারিশ কি মামুর বাড়ি? আপনি যে যাবে তারই সুপারিশ করে বেহেশত বুঝাই দিবে নবী। নবী এটা নিয়ে বলছে, কথা বলেন না, ইনসাফের কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, এ কথা 100 বার সত্য, 100 বার সত্য, কোটি বার সত্য, কিন্তু মানে কি? এর কোনো নিয়ম কানুন নাই, এর কোনো ধরা বাধা নাই। আপনি যাইবেন আর সব সুপারিশ করে ব্যস্ত দিয়ে যাবো, এটা অর্থ তো তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে না, উম্মত আমি কোনোদিন একটা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি নাই, আমি একটা কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি নাই। এক সাহাবী গোসল না করে বসছে মসজিদে নববীতে জুমার দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছে সবার জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বাধ্যতামূলক, সবার জন্য নিয়ম করে দিছে। এই সামান্য ঘামের গন্ধ আল্লাহ রসুলের কষ্ট হয়েছে। নবীজি বলছে ফেরেশতাদের কষ্ট হয়। তো যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারতেন না, রসুনের গন্ধ সইতে পারতেন না, ঘামের গন্ধে যার কষ্ট হইতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা দেহ মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো, যার দেহ থেকে ঘাম বের হলে সাহাবীরা সেটাকে মেশক হিসাবে, আতর হিসাবে ব্যবহার করত। যিনি হাঁটলে ওই জায়গা মেশকের ঘ্রাণ হইতো, পরে পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এদিক দিয়া গেছে। তাইলে সেই এত সুন্দর, এত পবিত্র, এত সুগন্ধিময় নবীজি নিজে বলছেন, চাচারা শুনেন, আল্লাহর নবী বলছেন পৃথিবীতে 3টি জিনিস আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে 3 জিনিস আমার সবচেয়ে প্রিয়। 1, আমার স্ত্রীগণ আমার প্রিয়। 2, সুগন্ধি আতর আমার কাছে প্রিয়। 3, নামাজ আমার সবচেয়ে প্রিয়। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে 3টি প্রিয় বস্তু আমার, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, আন-নিসা
ওয়াত্তিব ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। আমার স্ত্রীরা আমার প্রিয়। কারণ এ কথার অর্থ কি? যে তার স্ত্রীকেই ভালোবাসে, যে স্ত্রীকেই প্রিয় মনে করে, সে আর বেগানা নারীর দিকে তাকায় না। ঘরে যার মন বসে না, হে টেলিভিশনের দিকে আক করে থাকে। মানুষের বেডি চাইকে ভালো লাগে। মানুষের বেডি রাক্ষসের মতো চায়, মানুষের বেডি রাক্ষসের মতো। লজ্জা শরম নাই মিয়া, লজ্জা শরম, হায়া নাই, ইনসানিয়ত নাই, বিবেক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বিবিরাই আমার কাছে প্রিয়, আমি ভিন নারী দেখবো কেন? সুগন্ধি আতর আত্রিব আমার কাছে প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়। এই জন্য যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর নবী বলবেন, উম্মত আমি এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না, সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াইলা? চাচারা বলেন, নিজের উপরে দয়া করেন, নিজের উপরে দয়া। আশিক রাসূল শুধু দাবির নাম না, এটা বাস্তবে দেখানোর নাম। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত মানে হলো দুই শব্দ। আহলুস সুন্নাত ওয়াল জামাআত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না। মানে গাছ জোরে এমনি উঠলে লাফাইয়া উঠলে আহলুস সুন্নাত ওয়াল জামাআত হয় না, বরং আহলুস সুন্নাহ মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, ওয়াল জামাআত মানে সমস্ত সাহাবায়ে কেরামের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সাহাবায়ে কেরামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলা হয়। নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই, সাহাবীদের অনুসরণ যার মধ্যে নাই, সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারে না। না না, একেবারে দৈন্তান নয়, কেন না। হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাত বিরানি না, বিরানি না। মেসওয়াক, তাসবিহ, জিকির, তিলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশত, 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, স্ত্রীর পর্দা, সন্তানদের বন্দিগি, বাচ্চা কাচ্চার দিন ও ঈমান, ঘরে পরিবারে আল্লাহ রাসূলের হুকুম মেনে নেওয়া, এর বলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। মুখে বিরিয়া বেটা কয় বেটা নবীরা আসে, আর আমরা কিতা? আমরা সিরাসা ভাই, হ্যাঁ, আমরা বন দিয়া চা দিয়া ভিজাইয়া খাই। আলাপ করেন আপনি, আলাপ করেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসরণ যার মধ্যে, সে আহলুস সুন্নাত। সাহাবায়ে কেরামের অনুসরণ যার মধ্যে, সে ওয়াল জামাত মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ডাক্কা ডাকির দরকার নেই, আপনি আমার দলে আইয়েন না, লাগতো না। আমি জায়গা মই নাই মে দৌড় দিম, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই। আপনি আপনাকেও জায়গাতে থাকেন, আমি ক্যান্টনমেন্টে থাকি, আপনারা বলার সঙ্গেই থাকেন। কথা বুঝেন নাই আমার? কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না, মূল মাকসাদ হলো আখিরাতের মুক্তি। ঠিক কি না বলেন? না কে জান্নাত কে কদ্দুস জায়গারে কয় না? 2টা রুম আর একটা বারিন্দা, এটারই তো কয় জান্নাত। জান্নাত অনেক বড়, জান্নাত অনেক। আমরা এই সবটি মানুষ গেলেও জান্নাতের কোন আতো লাগতো না, তো অসুবিধা কি? আমরা সবাই জান্নাতে যাই, কথা বলেন না কেন? আমরা সবাই যাব ইনশাআল্লাহ, আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ। তো অতএব প্রত্যেকেই ফিকির করি নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেন। মিয়া সুন্নাত অনুসরণ করে, নবীকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করে। কোরআনুল কারীমে একবার দুইবার না, বিশ্বাস করেন বারবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করো, নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে বন্ধুকে অনুসরণ করো, যারা যারা অনুসরণ করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল জান্নাতি। নবীজি বলছেন, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার বন্ধুকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহও ভালোবাসবো, গুনাহও মাফ করে দেব, জান্নাতও বুঝাই দেব। অনুসরণ 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 কি বলে? অনুসরণ 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 করিলেই ভালোবাসা প্রমাণিত হয়, ভালোবাসলেই অনুসরণ করতে হয়, এটা আলগা কোনোভাবে সুযোগ নাই। আপনি মনে করেন এই কাগজ এটার মধ্যে এই ফিটে তো লেখা আছে, ঠিক না? এই ফিটে এটা যেহেতু লেখাই নাই, এটা তো দরকার নাই, এটা হালাই দেন,
মানে এই পিঠটা ফেলে দেন কেমনে? সিস্টেম আছে কোনো? এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে নি? থাকতে হবে। এটা আলগা করার কোনো সুরুত আছে এখানে? তো আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতেই হবে। অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে। এটা এটা এমন একটা পৃষ্ঠা, যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না, আলগা করা যায় না। এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে। এরা দুই দল, দুই রকম। জি না? যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ, কথাটা আমার বুঝছেন কিনা বলে? কাগজের এই পিঠ ওই পিঠ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা মুবারক শব্দ। নবীজি বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আহলুস সুন্নাতের ব্যাখ্যা নবী করে দিয়েছেন। অর্থ কি? তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং আমার সাহাবী, বিশেষ করে আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, আমার এই খুলাফাদের সুন্নাত নীতি আদর্শকে আঁকড়িয়ে ধরো। কেমনে আঁকড়িয়ে ধরো? হাতে না, না, নবী উদাহরণ দিয়ে বুঝাইছে, তামাসসাকু বিহা, মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। নবীজি বলেন, বোঝো নাই উম্মত, আরো ভাঙ্গা কই, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম? মাড়ির দাঁত এলো এরকম শোয়ানো, আর সামনের দাঁত এলো এরকম খাড়া, ঠিক না? এই মাড়ির দাঁতে কোনো কিছু ধরিলে, সামনের দাঁত দিয়া ধরিলে, দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা? বলেন না, বুঝা কন? বুঝছেননি আমার কথাটা? এ নওয়াজেস শব্দের অর্থ এইটা। নবীজি বলেন, আমার প্রতিটি সুন্নত, আমার সাহাবীদের প্রতিটি সুন্নত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আঁকড়াইয়া ধরে, কামড়াইয়া ধরে, এইভাবে ধরে। বুঝছেন না আমার কথাটা? তাইলে তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইবা। আহলুস সুন্নাত ওয়াল কাজে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো টেন্ডারের নাম না, কোনো একক গোষ্ঠীর নাম না। সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া উচিত। ঠিক কি না বলেন নাকি? নাই তো আমাদের আখিরাত মুক্তি হবে কিভাবে? আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি, সাহাবায়ে কেরামের অনুসরণ না করি, তা আমার মুক্তি মিলবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাবা, তো আমি যে কথাটার জন্য বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন ঈমান। মনে আসেনি যে কথাটা? ঈমান, আল্লাহর সাথে বাঁধন, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন। এই বন্ধন ছুটে গেলে জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে, বড় থেকে বড় বিষয়ে, মুসলমান মানেই তার জিন্দেগি বেঁধে রাখবে আল্লাহর সাথে। মুমিন মানেই তার সবচেয়ে প্রথম মনে পড়বে আল্লাহকে। সব ব্যাপারে সবার আগে মনে পড়বে কাকে? আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা, যত মারাত্মক গুনাহ করে রাখো, যত ভয়ানক গুনাহ হোক, তোমার দ্বারা একেবারে জুলুম করে ফেলছো, তবুও তোমার প্রথম দায়িত্ব যাকারুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করা। প্রথম মনে করবা কাকে? আল্লাহ, আল্লাহকে। জীবনের সকল ব্যাপারে আল্লাহকে মনে রাখা, আল্লাহকেই বন্ধু বানানো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্যে? আর কার জন্যে বলেন? প্রথম ভালোবাসা আল্লাহর জন্য, এর পরের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। প্রথম ভালোবাসা কার জন্যে? মুমিনের। আল্লাহ কোরআনের আয়াত, একেবারে স্পষ্ট আয়াত, এখানে কোনো লুকোচুরির কিচ্ছু নাই। ও আমরা একরকম কই, আরেক রকম, আরেক হুজুরে আরেক রকম, না না, আসলে বাপ বিশ্বাস করেন, এনে কোনো ঘুরে গেড়াই কিছু বলি নাই। আমি এমনও ফেসাইলা কথা কই না, কথা বুঝছেন না? তো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ তাআলা বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্যে? আল্লাহ। আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমি এমন জাতি চাই, আমার বান্দা এমন হোক, আমি চাই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারাও আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। আমি এমন বান্দা চাই, আমি এমন বান্দা চাই, আমি এমনটা চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা যখন অবস্থা এমন হয় যে আল্লাহকে ভালোবাসতে বাসতে আল্লাহও বান্দার উপরে খুশি হয়, বান্দাও আল্লাহর উপরে খুশি হয়,
বিশ্বাস করেন কোনো মুমিনের অবস্থা যখন এমন হয় যে সেই মুমিন আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে, তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট, সেও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলা তখন আর তারে দুনিয়াতে থাকতে দেয় না। আল্লাহই তখন ডাক দিয়া বলে, বন্ধু আইসা পড়ো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ বলেন, আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট, অতএব পবিত্র আত্মা, এবার আর দুনিয়ায় থাকার দরকার নাই, এবার আমি আল্লাহর কাছেই ফেরত চলে আসো। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাবে, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু, মৃত্যু এটা কি? উনি বলেন মৃত্যু হলো একটা পোল, ব্রিজ, সাঁকো। এই ব্রিজের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে, ওই পারে আরেকজন বন্ধু। এই ব্রিজটা পার হলেই বন্ধু দুজনের মধ্যে মোলাকাত হবে। এ পারের বন্ধুর নাম হলো মুমিন, ওই পারের বন্ধুর নাম হলো আল্লাহ। ওই পারের বন্ধু আল্লাহ বলতেছে এই বন্ধুকে, বন্ধু ব্রিজ পার হইয়া আসো আমার কাছে মোলাকাত করো। তা এই ব্রিজটাই হলো মৃত্যু। এপারের মোমেন মৃত্যুবরণ করলেই ওই পারের বন্ধু আল্লাহর সাথে মোলাকাত হয়েছে। আরে আজীব কথা আছে কিতাবে, আজরাইল মালাকুন মউত পৃথিবীবাসীকে ডাক দিয়া বলে, হে জগৎবাসী, মানুষ আমারে বড় ভয় পায়, আমি জান কবজ করি, আমি মানুষের রুহু কবজ করিলে মানুষের চিৎকার শুরু করে, কান্নাকাটি শুরু করে, মরে গেছে, ঠিক না? ও তাইলে মনে হয় যেন মানুষ আমারে বড় অপছন্দ করে। আমি মালাকুল মউত আইলেই সবার অপছন্দ, আমি জান নিয়ে নেই। কিন্তু তোমরা কি জানো, আমি তো জান নিয়ে ক্ষতি করি না, বরং আমি জীবন নিয়ে আল্লাহর মোমেন প্রিয় বান্দাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহর সাথেই তো মিলাইয়া দিই। আমি ক্ষতি করলাম কই? ক্ষতি করলাম কই? বাটপার সিটারের না অসুবিধা হইতারে, মোমেনের সমস্যা কি? মোমেনের সমস্যা কি? মোমেন মরলে অসুবিধা কি? কথা বলেন না কা? সিটার বাটপার তো দুনিয়া তো সমস্যা, তো তুমি মরলেও সমস্যা, তো সমস্যাই তো তোমার সমস্যা দিয়ে আমার সমস্যা কি? বোঝেন নাই কথাটা? বাটপার সিটার তো দুনিয়া তো সমস্যা, নাফরমান তো দুনিয়া তো অসুবিধা। হ্যাঁ, এজন্য আজরাইল বলে, আরে আমি তো জান কবজ করি না, বরং আমি বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দেই, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুল ইনসানু আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি। নবীজির হাদিস, নবীজি বলেন, হায় লোকেরা বেঁচে থাকতে ভালোবাসে, অথচ সে যদি জানতো তাহলে বুঝতো মৃত্যুই ছিল তার জন্য বেশি উত্তম, মৃত্যুই ছিল তার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় আবু হুরায়রা সাহাবী, একদিন কোন এক লোককে দেখতেছিলেন যে কোথাও যাচ্ছে। তো আবু হুরায়রা জিজ্ঞেস করছেন যে, ভাই কই যাচ্ছ? বলছে, বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে। উনি মহব্বত কইরা মনের আবেগে বলতেছেন, বাজারে খুইজো মৃত্যু কিনতে পাওয়া যায় কিনা, তাইলে আমি মৌত কিনে নেব, আমার আল্লাহর কাছে পৌঁছে যাব। হযরত খালিদ ইবনে মিয়াদান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি বলেন, কেউ যদি আমারে বলতো ওই নির্ধারিত যেই রশি এতটুকু দূরের, সবার আগে দৌড়াইয়া গিয়া প্রথম ওই রশিটা ধরতে পারলে মৌত হবে, তিনি বলেন আমি চেষ্টা করব সবার আগে সেই রশি ধরে মৃত্যুবরণ করে আমার আল্লাহর কাছে পৌঁছতে। ইমাম আবু হাজেম একজন বড় ইমাম ছিলেন, উমাইয়া একজন খলিফা হারুনুর রশিদের আমলে। তো হারুনুর রশিদ বাদশাহ একদিন জিজ্ঞাসা করছে ওই বুজুর্গকে, হে আল্লাহর প্রিয় বান্দা আবু হাজেম, আমরা মৃত্যুকে এত অপছন্দ করি কেন, মরতে চাই না কেন, বেঁচে থাকতে চাই কেন? উনি বলছে, মানুষের নিয়ম হলো, ওই বুজুর্গ বলতেছে, মানুষ যেই জায়গা আবাদ করে আর যেই জায়গা তার আবাদ করে নাই অনাবাদী, মানুষ আবাদী জায়গায় থাকতে চায়, অনাবাদী জায়গার মধ্যে থাকতে চায় না। তোমরা মূলত দুনিয়াটারে আবাদ করছো,
আখেরাতটারে বরবাদ করছো, এই জন্য দুনিয়ায় থাকতে চাচ্ছ। মোমেন আখেরাতকে আবাদ করে দুনিয়াকে ফেলেই দেয়, এজন্য মোমেন ইমানদার আল্লাহর প্রিয় বান্দা মরতেই চায়, আর তোমরা দুনিয়ায় থাকতে চাও।